সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লাল সবুজের জার্সিতে আবারও ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিসিবি পরিচালক ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর সম্প্রতি এক টকশোতে নিশ্চিত করেছেন যে সাকিবের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। আসিফ আকবর জানান, সাকিবের লিগ্যাল টিম এরই মধ্যে বোর্ডের সাথে যোগাযোগ করেছে। প্রয়োজনীয় সব নথিপত্র প্রস্তুত করা হচ্ছে এবং খুব শীঘ্রই হয়তো আগামী রবিবার বা সোমবারের মধ্যেই তা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। শুধু বোর্ড নয়, সরকারের পক্ষ থেকেও এসেছে সবুজ সংকেত। নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নেওয়ার আগেই জানিয়েছিলেন কোনো ক্রিকেটার যেন রাজনৈতিক পরিস্থিতির শিকার না হন। সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ফেরাতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। তবে আলোচনা তো কম হয়নি। গত সরকারের সাথে সাকিবের সংশ্লিষ্টতা নিয়ে সমালোচনা থাকলেও বিসিবি পরিচালক আসিফ আকবর বলেছেন অন্য কথা। তিনি জানান, সাকিব তার ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন এবং আসিফ আকবরের সাথে ব্যক্তিগত আলাপে আবারও মাঠে নামার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন। বোর্ডের সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের ক্রিকেটকে গত 2 দশক ধরে যা দিয়েছে সাকিব, তাতে তিনি একটি রাজকীয় বিদায় পাওয়ার যোগ্য। সাকিব নিজেও বাংলাদেশের জার্সিতে শেষ সিরিজ খেলে বিদায় নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জানান, আমার এখনও ইচ্ছে আছে একটি সিরিজ খেলে সম্মানের সাথে বিদায় নেওয়ার। সেই লক্ষ্যেই আমি খেলা চালিয়ে যাচ্ছি। আগামী মার্চেই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে বাংলাদেশের। সব কিছু ঠিক থাকলে এই সিরিজ দিয়েই দলে ফিরতে পারেন সাকিব। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।